আমাদের ক্যাম্পাসে অনেক ধরনের সমস্যাই আছে। চাকসু স্টুডেন্ট কাউন্সিল এটা বেসিক্যালি স্টুডেন্টদের নানা সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরার জন্য, আর প্রশাসন থেকে এগুলার সমাধান পাওয়ার জন্য। তো অনেক প্রার্থী আছেন বিভিন্ন দলের, বিভিন্ন জোটের, আবার অনেকে আছেন স্বতন্ত্র। এখন বিভিন্ন দল জোট করেও যদি স্টুডেন্টদের কাজ না করে, স্টুডেন্টদের জন্য কাজ না করে, তারা দলীয় রাজনীতিটাই বারবার চালায় যায়, তাহলে সেটা লাভ হবে না। আমাদের অনেক ধরনের সমস্যা আছে, আবাসন নিয়ে সমস্যা, এখনো আবাসন নিশ্চিত করা হয় নাই। তারপর স্টেশন জট রিলেটেড সমস্যা আছে, অনেকগুলো ডিপার্টমেন্টে এখনো সেশন জট আছে। কিন্তু আমাদের নিরাপত্তাটা এমন একটা সমস্যা যে এই কিছুদিন আগে একটা সমস্যা দেখা গেল যে জোবরাবাসীর সাথে স্টুডেন্টদের সংঘর্ষ। এক পরিবারে দেখা গেছে 3 জেনারেশন মিলে স্টুডেন্টদেরকে পিটাইছে, কিন্তু স্টুডেন্টরা কিছু করতে পারতেছে না। অ্যান্ড যারা সিকিউরিটি ওয়ার্কার আমাদের ভার্সিটির, তারা পর্যন্ত এখানে স্টুডেন্টদেরকে মারাতে লিপ্ত ছিল। সেক্ষেত্রে এই নিরাপত্তাটা কে নিশ্চিত করবে? প্রশাসনের কাছে যাবে কি? স্টুডেন্টরা। তো আমরা আশা করি যে এমন কেউ নির্বাচিত হবে যে স্টুডেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমি এবার নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী সদস্য পদে দাঁড়িয়েছি। আমার মূল কথা হচ্ছে, সবাই ভোটে যখন দাঁড়ায় বা নির্বাচনে যখন দাঁড়ায়, তখন তাদের মেইন কথা, আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই, আমি তাদেরকে প্রতিনিধিত্ব করতে চাই। সবার কথা থাকে এটা, কিন্তু তুমি প্রতিনিধি হয়ে তুমি করবা কি? তুমি কেন প্রতিনিধি হতে চাও? এটা হচ্ছে মূল কনসার্ন থাকা উচিত। তো সে জায়গা থেকে আমি মনে করি, আমি প্রতিনিধি হতে পারলে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারলে আমি কি করব? আমি যেহেতু 1 বছর মাত্র হাতে সময়, আমি ধরে নিচ্ছি চাকসু নির্বাচন প্রতি 1 বছর পর পর হবে, আসলেই হওয়া উচিত। এই 1 বছরে আসলে কি করা যেতে পারে? অনেকে আছে লম্বা ইশতেহার দিবে, কিন্তু এই ইশতেহারগুলো 1 বছরে পূরণ করা সম্ভব না। তো আমাকে এমন কিছু ইশতেহার দিতে হবে যেটা 1 বছরে পূরণ করা সম্ভব এবং নেসেসারি ইশতেহার। তো আমরা সেই বিষয় নিয়ে কাজ করছি। একটু আগে যেটা বললো, সবার সবচেয়ে বড় যেটা আবাসন, এটা আসলে রাতারাতি সম্ভব না পূরণ করা, এটা 1 বছরে পূরণ করা সম্ভব না। তবে হ্যাঁ, 1 বছরে পূরণ করা সম্ভব সেটা হচ্ছে হাসপাতালে যে স্থান সংকুলন। মাত্র 5টা থেকে 6টা সিট থাকে হাসপাতালে, এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয়, চট্টগ্রাম এই আমাদের ভার্সিটিতে 5 থেকে 6 প্রজাতির বিষধর সাপ, তার মধ্যে কিছু নিউরোটক্সিন, কিছু হেপনোটক্সিন, কিছু নেফ্রোটক্সিনও আছে। যেসব সাপের বিষগুলো, অর্থাৎ এরা যে সাপটা কামড় দিলে আমি যদি সিএমসি পর্যন্ত নিয়ে যেতে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে, নিউরোটক্সিনের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আমরা যদি হাসপাতালে সিটের ব্যবস্থা কিছু করি এবং গুরুত্বপূর্ণ কিছু ওষুধ, এই হাসপাতালের নাম নাপা সেন্টার হয়ে গেছে, এখান থেকে যদি হাসপাতালটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে আমরা যেন এই হাসপাতালে স্বস্তি বোধ করি, হাসপাতালের মধ্যে যখন আমরা যাবো, আমরা যেন আমাদের নেসেসারি ওষুধগুলো পাই, এবং আমাদের যে ওষুধ বা সাপের যে ভ্যাকসিনগুলো, সেটা যেন সম্ভব হয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে কিছু অন্ধ স্টুডেন্ট আছে, কিছু প্রতিবন্ধী স্টুডেন্ট আছে। অন্ধদের ক্ষেত্রে একটা জিনিস সব থেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে অন্ধরা যখন তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, কোনো ক্লাস টেস্টে অংশগ্রহণ করতে চায়, তখন তাদের শ্রুতি লেখকদের জন্য হন্যে হয়ে খুঁজতে হয়, দৌড়াতে হয়। যে শ্রুতি লেখকের আশায় থাকতে হয় যে আমরা এভাবে তাদের ভরসায় যে তারপর পরীক্ষাটা দিব। তো আমরা চিন্তা করেছি, যদি নির্বাচিত হতে পারি, আমাদের একটা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থাকবে। যে হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য হবে সবার প্রথম ব্লাড। আমরা জানি যে চট্টগ্রামে কয়দিন আগে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল, যার কারণে এই ভয়াবহ ঘটনায় কি হলো, প্রচুর স্টুডেন্টের রক্তপাত হয়েছে, অনেকে খারাপ অবস্থা, ফোন দিয়ে রক্ত জোগাড় করা লাগতেছে, বিভিন্ন গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা জানি যে আমরা যে এই 60 ব্যাচ এতটা ইউনাইটেড, আমরা এই ভার্সিটিতে আসার আগে আমরা জুলাই বিপ্লব করে আসছি। সুতরাং আমাদের স্পিরিটটা অন্যরকম, আমাদের যে স্পিরিচুয়াল এনার্জি, এই এনার্জিটা হচ্ছে অন্যরকম। অর্থাৎ আমরা যে কোনো কিছুতে এক ধাপ আগায় থাকতে পারবো, ইনশাল্লাহ পারবো। তো যার কারণে আমি চাচ্ছি যে এই হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনটা যখন হবে, এই হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে অ্যাক্টিভ ব্লাড ডোনার থাকবে, এবং অ্যাক্টিভ থাকবে যারা শ্রুতি লেখক, এরা স্টুডেন্টদের সাহায্য করবে। আমরা আসলে যে জেনারেশনের অন্তর্ভুক্ত, আমরা আসলে ফ্যাসিজমের সাথে লড়াই করে আমরা যে ক্যাম্পাস পেয়েছি, আমরা যে ইতিহাস গড়েছি দেশে, সে চেতনা নিয়ে আমরা যখন দেখলাম যে আমাদের ক্যাম্পাসেও গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে এসেছে, আমরা আসলে যার পরানায় আনন্দিত। আমাদের এই আনন্দের কারণ, আমাদের এই প্রায় দীর্ঘ 3 যুগ পরে ফিরে এসেছে আমাদের মাঝে চাকসু। এই চাকসু আমাদের আনন্দের কারণ। আমাদের মূলত এই চাকসু নিয়ে আনন্দের কারণ হলো আমাদের অনেকগুলো দাবি আসলে প্রায় দীর্ঘ সময় যাবৎ আমরা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারিনি, বা আমাদের সে দাবিগুলো আমরা পূরণ করতে পারিনি। আমাদের যে প্রয়োজনগুলো ছিল, যেমন আমাদের সবচেয়ে বড় যে প্রয়োজনটির কথা আমি মনে করি শতভাগ আবাসন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে জায়গা সংকুলানের কোনো অভাব নেই, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে হলো আমরা হয়তোবা কেন্দ্র অথবা রাজধানী থেকে দূরে হওয়ার কারণে আমাদের সরকার থেকেও হয়তোবা বাজেট অনেক কম। তো আমরা
আমরা এত বড় একটি ইউনিভার্সিটি, এত বড় একটি ক্যাম্পাস, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাস, সেখানে শুধুমাত্র 28% বা 27% স্টুডেন্টদের জন্য আবাসন রয়েছে, বাকি স্টুডেন্টদের কোনো আবাসনের নিশ্চয়তা নেই। আমরা এই অনিশ্চিত অবস্থায় আমরা গ্রামবাসীদের উপর নির্ভরশীল হয়ে এখানে থাকি। অনেকে শাটল ট্রেনে আসা যাওয়া করি। তো এই কষ্ট এবং গ্রামবাসীদের উপর নির্ভরশীল হয়ে থাকার কারণে আপনারা জানেন যে কিছুদিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই সমস্ত সমস্যার সমাধানে আমি মনে করি দ্রুত শতভাগ আবাসনটি নিশ্চিত করাটা আমাদের প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। যেমন এই যে শাটলের আপনার প্রায় সময় দেখা যায় যে শাটলের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, শাটলের স্থান সংকুলন হচ্ছে, তারপরে আপনার এই যে যাতায়াতের যে সমস্যাগুলো ইন্টারভার্সিটির ভিতরে যেমন যাতায়াতের যে ব্যবস্থাগুলো, যেমন রিক্সা ভাড়া নিয়ে ঝামেলা হয় ছাত্রদের সাথে, তারপরে হচ্ছে আপনার সিএনজি ভাড়া নিয়ে ঝামেলা হয়, তারপরে আপনার হচ্ছে শহর থেকে আমাদের যেমন শাটল কিন্তু টাইম ওয়াইজ চলে, আমি যে কোনো সময় ভার্সিটিতে আসতে পারি না, এটাও একটা বড় সমস্যা হয় যাতায়াতের। আর যেমন গতকালকে আমাদের 2টা শাটলটা আপনার প্রায় 3:30টায় ছাড়ছে, এটা বড় একটা সমস্যা, আমাদের সময় নষ্ট হচ্ছে। তারপর আসার সময় প্রায় সময় আপনার শাটল ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এটা নিয়েও বড় একটা সমস্যা হচ্ছে। তারপরে আপনার শাটলের ভিতরে যে আপনার ফ্যানগুলো আছে ওগুলো আসলে অকার্যকর, তারপর ফ্যানের সমস্যা আছে শাটলে। মোটামুটি আমরা মানে চাচ্ছি যে যারাই নির্বাচিত হয়ে আসুক, আমাদের ভোটে যারাই নির্বাচিত হয়ে আসুক, আমরা যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন চাই।